হ্যালো বন্ধুরা, আমি বাসন্তী। আজকে নতুন কিছু বানাবো, কাঁঠালের এঁচড় নতুন করে। এই যে কাঁঠাল, আলু, এটারে একটু সিদ্ধ দেবো হালকা করে। এই যে আমার মশলা, দেখো কী কী মশলা সঙ্গে রয়েছে। রসুন, এখন মশলা হবে আর এটারে সিদ্ধ দেবো। কাঁঠাল সিদ্ধ হয়ে গেছে, সঙ্গে গোটা রসুন দেখতে পাচ্ছ, তেজপাতা, টমেটো, এই যে লবণ, এই যে হলদি আর ঝালের গুঁড়ো সবই দিয়ে দিলাম। এই যে মশলা, সব দেবো না মশলা, যার জন্য অল্প অল্প করে দিচ্ছি। কাঁঠালও গরম, বেশি তেল মশলা খাওয়া যাবে না। এরকম করে রান্না করে দেখবেন, একদিন খাবেন। তেল একটু বেশিই লাগবে। কাঁচা তেল দিয়ে দিলাম, এটা কাঁচা তেল, ঠিক আছে। এখন এটারে মাংসের মতন মেশানো লাগবে, ভালো করে কষিয়ে কড়াইতে নিচ্ছি। ভালো করে এটাকে মেশাতে হবে মাংসের মতন। চাপিয়ে দিলাম মাংস মতন করে, ঠিক আছে। দেখাই দিলাম এরকম করে ঢাকা দিয়ে। ঢাকা দিয়ে আধা ঘন্টা কষানো লাগবে। আমরা দেখে নেব কেমন হলো। এরকম ঢাকা দিয়ে আমরা একটু গ্যাস কমাইয়ে এরকম ঢাকা দিয়ে ভালো করে এটাকে কষাবো। এতে আমাকে আধা ঘন্টা লেগে যাবে। রসুন দিছি, আলু দিছি, এটা সিদ্ধ হবে। আর এটা বেশি রসা রাখবো না, মাখা মাখা রাখবো। এটারে বলে কাঁঠাল কষানো। এবার আমরা দেখে নেব কীরকম হয়েছে। আমাদের এই জায়গায় আজকে পুজো, বাসন্তী পুজো, আজকে দশরা হয়ে গেছে কষানো। আলু টালু গলে গেছে, ঠিক আছে। আপনারা জিরেও দিতে পারেন, আমরা তো জিরে দিই নাই। আমি আমার জিরের পাউডার আছে, গরম মশলা বানানো, ওটাই দেবো। এই জায়গা আমরা এখন দেবো গোটা জিরে আর দারচিনি দিয়ে দিলাম। গরম মশলা, লঙ্কা দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে দিলাম। একটা ছোটো জিনিসে এরকম পেঁয়াজ ভাজা ভাজা করে এখন আমরা সোমবারে দেবো। ভাজা হয়ে গেছে,
হয়ে গেছে ভাজা। এখন আমরা এটা দিয়ে দেবো। আমরা কিন্তু জল দেবো না, জল দেবো না। এবার ধনিয়া পাতা দেবো। এটা বানাইছি, জল দিতে যদি চান এটুকুই দেবেন, বেশি দেবেন না। এই যে গরম করতেছি জলটা, গরম হয়ে গেছে, এটুকু জল দেবেন, বেশি দেবো না। একটু দিয়ে দেখালাম আপনাকে যে জল যদি দেওয়া হয় এটুকুই দেওয়া হবে, এর বেশি দেওয়া হবে না। যার জন্য জলটুকু আপনাকে পরে দেখালাম দিয়ে। আর এই যে গরম মশলা, আমাদের রান্না হয়ে গেছে। এটা একটু টাইম লাগে। এটা হয়ে গেছে, এখন আমরা নামাবো। কাঁঠাল ভাপানো হয়ে গেছে। এই যে কাঁঠাল ভাপানো দেখতে পাচ্ছ। এটা অবশ্যই বানাই খাবে, খুবই ভালো লাগবে আশা করি।